নমস্কার। আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনবো আমরা শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিতে। উনি সিলেটের বাসিন্দা ছিলেন। আমি মফস্বল হইতে কলিকাতায় আসিয়া যেদিন প্রথম শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই, সেদিন আমার শরীর ছিল খুবই অসুস্থ। গাড়ি করিয়া বাগবাজার গিয়াছিলাম। যাওয়ার পথে আমার অত্যন্ত মাথা ঘুরিতে লাগিল। মনে হইল যেন বমি আসবে। কোনরূপে বাগবাজার মায়ের বাড়িতে ঢুকাইয়া সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে সিঁড়ির পাশে একটা লম্বা ঘরের দরজায় মাকে পাইলাম। স্নান করিতে চলিয়াছেন, যেন আমারই অপেক্ষায় দরজায় হাত দিয়া দাঁড়াইয়া রহিয়াছেন। আমাকে দেখিয়াই একটু হাসিয়া বলিলেন, কোথা থেকে এসেছো বাছা? কেন এসেছো? আমি বলিলাম, মাকে দর্শন করতে এসেছি। অমনি মা বলিলেন, বাছা, আমিই মা। ওই দিকের ঘরে ঠাকুর আছেন, ঠাকুরকে প্রণাম করে ওইখানে বসো, আমি নিয়ে আসি। এই বলিয়া মা চলিয়া গেলেন। আমি ঠাকুর ঘরের দরজায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলাম। ঠাকুরের ভোগের জন্য কিছু মিষ্টি লইয়া গিয়াছিলাম। নলিনী দিদি আসিয়া একটু গঙ্গা জলে ছিটা দিয়া আমার হাত হইতে উহা লইয়া রাখিয়া দিলেন। ইহারই মধ্যে মা খুব তাড়াতাড়ি স্নান করিয়া চলিয়া আসিলেন। দেখিলাম আমি যাওয়ার আগেই ঠাকুরের পূজা, ফল, মিষ্টি ভোগ হইয়া গিয়াছে, সব সাজানো রইয়াছে। আমি ভাবিলাম, আমাকে যদি মিষ্টি প্রসাদ খাইতে দেন, তাহা হইলে আমার বমি আসিয়া পড়িবে, কারণ তখনও আমার মাথা ঘুরিতেছিল। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুরের জন্য কিছু এনেছ? আমি আমার আনিত মিষ্টি দেখাইয়া বলিলাম, এনেছি, ওইখানে রেখেছেন। মা ঠোঙাসহ ঠাকুরের মুখের কাছে ধরিয়া বলিলেন, ঠাকুর খাও। ইহার পর পিতলের একখানা ছোট থালায় কিছু ফল এবং একটু শরবত প্রসাদ আমাকে খাইতে দিলেন। আর মা বলিলেন, প্রসাদ খাও, বমি হবে না। কমণ্ডল হইতে একটু গঙ্গা জল আমার মাথায় দিলেন এবং কহিলেন, আমি ওই দিকের ঘরে বসব, তুমি খেয়ে সেখানে যেও। আশ্চর্যের বিষয়, প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সুস্থ বোধ করিতে লাগিলাম। তাহার পর মা যে ঘরে বসিয়াছেন সে ঘরে গেলাম। দেখিলাম মা আমার রাজরানীর মতো বিশ্বজননী রূপে আসনে উপবিষ্টা। গোলাম্মা, গৌরীমা, যোগিনমা তাহাকে ঘিরিয়া বসিয়া আছেন। দেখিয়া আমার মাকে খুব আপন বলিয়াই মনে হইল, কিন্তু অপর যাহারা বসিয়া আছেন তাহাদিগকে দেখিয়া কীরকম সংকোচ হইতে লাগিল। আমার প্রাণের আবেদন মাকে জানাইতে পারব কিনা ভাবিতে লাগিলাম। তাহাকে বলিলাম, 8 বৎসর যাবৎ প্রাণপণ চেষ্টা করেও আপনার দর্শন পাইনি। কলকাতা পর্যন্ত এসেও দর্শন না পেয়ে ঘুরে গিয়েছি। এই বলিতেই গৌরীমা বলিলেন, সময় না হলে কি মায়ের দর্শন পাওয়া যায়? আমি বলিলাম, এখন বোধহয় সময় হয়েছে। মা, এখন আপনাকে পেয়েছি, আমাকে গ্রহণ করুন। আমি আপনার কাছে দীক্ষা নেওয়ার সংকল্প করে এসেছি। শুনেছি সময় না হলে দীক্ষাও হয় না। আবার কাউকে কাউকে নাকি আপনি এখনকার লোক নয় বলে বিদায়ও দিয়ে থাকেন।
কিন্তু আমার বেলায় তাহলে আমি আর বাঁচব না। মা আমার দিকে এক দৃষ্টি চাহিয়া থাকিয়া বলিলেন, না, তোমার দীক্ষা হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? আমি বলিলাম, আগে সাগুই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা জেনে এখন আর খায় না। শুনিতেই মা বলিলেন, না না, আমি বলছি তুমি সাগুই খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তাহার পর অতি দুঃখের সহিত বলিতে লাগিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? তেল মাখে কি না জিজ্ঞাসা করিলেন। বলিলাম, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনিয়া মা বলিলেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। আমি বলিলাম, বহুদিনের অনভ্যাসে তেল যেন ছুঁতেই ঘৃণা বোধ করি, তেল মাখতে পারবো না মা। গোলাম মা বলিলেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। গৌরীমা বলিলেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাচ্চা? আমি বলিলাম, আমাদের দেশের বিধবাদের চুল রাখে না। তিনি বলিলেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণে অর্পিত দেহ, চুলটি বুঝি শুধু তোমার? তখন যোগিন মা বলিলেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। মা বলিলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতা ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসেই পৌঁছেছ, যার জন্যে এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না, কালকে তোমার দীক্ষা হয়ে যাবে। কালকে 8টার সময় এখানে এসে পৌঁছবে। দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মায়াকালীকে দর্শন করলে ভালো হয়। মনে মনে ভাবিলাম, তোমাকে দর্শন করিয়াই আমার কালী দর্শন হইয়া গিয়াছে। তোমার পাদস্পর্শ স্পর্শ করিয়া পবিত্র হইয়া গিয়াছি। তৎপর মাকে প্রণাম করিয়া বাসায় চলিয়া আসিলাম। আমার দেওর সতীশচন্দ্র রায় মায়ের আশ্রিত ছিল, তাহাকে লইয়াই মায়ের কাছে গিয়াছিলাম। আমার বাসস্থানে ফিরিয়া পরদিন পুনরায় আমাকে মায়ের বাড়িতে লইয়া যাইবার জন্য তাহাকে বলিয়া দিলাম। সে অন্য স্থানে থাকিত। বাগবাজার হইতে বাসায় আসিবার পর আবার আমার মাথা ঘুরিতে লাগিল। যাহা হোক, পরদিন আমি মায়ের নিকটে যাইবার জন্য তৈরি হলাম, কিন্তু নির্দিষ্ট সময়ে সতীশ আমাকে লইতে আসিল না। অত্যন্ত হতাশ হইয়া বসিয়া আছি। বেলা 12টায় সতীশ আসিয়া আমাকে বলিল, কাল রাত্রিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাহাকে খবর দিয়াছেন, কাল বৌমার দীক্ষা হবে না। বৌমার শরীর অসুস্থ, পরশুদিন বেলা 10টার পূর্বে বৌমাকে নিয়ে তুমি এসো। সেই জন্যই সে দেরি করিয়া আসিয়াছেন। শ্রী শ্রী মায়ের দিব্য দূরদৃষ্টির কথা ভাবিয়া বিস্মিত হইলাম। পরদিন সকালে আমিও বেশ সুস্থ আছি। সতীশ ঠিক সময়ে আমাকে লইয়া যাইবার জন্য আসিল। মায়ের আদেশ অনুসারে কিছু ফল, মিষ্টি, ফুল, বেলপাতা এবং একখানা সরু লাল পেড়ে কাপড় লইয়া বাগবাজারে তাহার বাড়িতে উপস্থিত হইলাম। মাকে এক অপূর্ব মূর্তিতে দেখিলাম।
হলদে রঙের একখানা কাপড় পরিয়া মা যেন আমার ইষ্টরূপে দরজায় দাঁড়াইয়া রইয়াছেন। আমাকে দেখিয়াই বলিলেন, 5 মিনিট দেরি হইয়া গিয়াছে, শিগগিরই এসো ঠাকুর ঘরে। ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পাতিয়া উহা হাত দিয়া ঘষিয়া মাজিয়া দিলেন। ভাবিলাম, এই আসনে কি করিয়া বসিব। সঙ্গে সঙ্গে মা তাহার দক্ষিণ পা দ্বারা আসনখালি ঠেলিয়া দিয়া বলিলেন, হয়েছে তো বাবা, মেয়েটি কম নয়। আমি যাওয়ার সময় গাড়োয়ানকে দেওয়ার জন্য 2টি টাকা আঁচলে বাঁধিয়া লইয়া গিয়াছিলাম, কিন্তু সে সময় আমার সে টাকার কথা মনেও নাই। আমি আসনে বসিতে যাইব, তখন মা বলিলেন, বাচ্চা, তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছ। তোমার আঁচলে 2টো টাকা বাঁধা রয়েছে, ওটা খুলে রেখে এসো। অমনি টাকা 2টি খুলিয়া দেওয়ালের কাছে রাখিয়া দিলাম এবং আসনে বসিলাম। আমি সেই দিন মাকে যাহা দেখিয়াছিলাম, ভাবিলাম সেই মা তো এই মা নন। ভাবিয়াই আমার সংজ্ঞা হারাইয়া ফেলিলাম। সঙ্গে সঙ্গেই মা আমাকে হাত ধরিয়া আসনে বসাইলেন এবং আমার মাথায় হাত দিয়া অতি মধুর কণ্ঠে মা ভই এই আশ্বাসবাণী 3 বার উচ্চারণ করিলেন এবং বলিলেন, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম। এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। সঙ্গে সঙ্গে আমারও স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসিল। মা আমাকে দীক্ষা দান করিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, যব বিসর্জনের কি মন্ত্র আছে? মা বলিলেন, বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। একটু মিষ্টি প্রসাদ আমার হাতে দিয়া বলিলেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে এসে এখানে প্রসাদ পাবে। আমি মাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম এবং পরদিন দুপুরবেলা গিয়া প্রসাদ পাইলাম। খাওয়া দাওয়ার পর তাহার কাছে গিয়া বসিয়াছি। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, লেখাপড়া জানো তো? সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে। ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো। আরও ঠাকুরের কত বই বের হইয়েছে, ওইসব পড়বে। আমি বলিলাম, মা, সংসারে আমার মন মোটেই বসে না। আমি কত কষ্টে যে সংসারে বসবাস করি তা তুমি অবশ্যই জানো। আমার এই প্রার্থনা, আমাকে সংসারের মধ্যে রেখো না। মা বলিলেন, তোমার আবার সংসার কি মা? তোমাদের সংসারও যা, গাছতলাও তা। সংসারে কি তিনি ছাড়া? তিনি সবখানেই আছেন। বিশেষ মেয়ে মানুষ কোথায় যাবে মা? তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন। তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। আর একটা কথা, গুরু শিষ্যে একক্ষেত্রে বসবাস করা ভালো নয়। কারণ একক্ষেত্রে থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময় গুরুকেই মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয়। নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন, তার সঙ্গ উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুর ও শিষ্যের কথা সবসময় স্মরণ আসে না। রোজই এখানে এসো। আমার অবশিষ্ট জীবনের অবস্থানটি যে কি আসিবে, ইহা মায়ের কথায় বেশ বুঝিলাম। আমার জন্য যে বোন নয়,
সংসারে রহিয়াছে ইহা ভাবিয়া খুব কাঁদিলাম। আমার কান্না দেখিয়া খুব ব্যস্ত হইয়া আমাকে বুঝাইতে লাগিলেন। বলিলেন, আমিও তো মা, সংসারে চিরদিনই কাটালাম। তুমিও নিতান্তই ছেলে মানুষ, ধর্মের জন্য হেতা সেতা যাওয়া আরও বিপদ। আমি বলছি, যেখানে যে অবস্থায় যেভাবেই থাকো, বাইরের আবিলতা তোমার ক্ষতি করতে পারবে না। ঠাকুর আছেন, তোমার কোনো ভয় নেই, ভাবনা নেই। ইহার পরেই আমি প্রণাম করিয়া চলিয়া আসিলাম। সেদিন হইতে প্রায় প্রত্যহ সাধারণত বিকালের দিকে মায়ের কাছে যাইতাম এবং সন্ধ্যার পূর্বে চলিয়া আসিতাম। সাধন ভজন যতটুকু দরকার বলিয়া দিয়াছিলেন এবং মনে কোনো খটকা বা প্রশ্ন জাগিলে তাহার কাছে জিজ্ঞাসা করিয়া ইহার মীমাংসা করিতে লইতেও বলিয়াছিলেন। কিন্তু মাকে দেখিয়াই ভরপুর হইয়া যাইতাম। মনে হইত সবই হইয়াছে, সবই পাইয়াছি, আর কিছু পাওয়ার বাকি নাই। মা আমার বিশ্বজননী, রাজরাজেশ্বরী, ইষ্টদেবী, গুরুরূপে আমার সামনে দণ্ডায়মানা। আমার পাইবার আর কি থাকিতে পারে, ইহা ভাবিয়া অফুরন্ত আনন্দ হইত। আমি মাকে মোটেই প্রশ্ন করিতাম না। মা নিজ হইতে যাহা বলিতেন তাহা শুনিয়াই পরিতৃপ্ত। একদিন তাহাকে বলিয়াছিলাম, মা, তুমি অন্তর্যামিনী, তুমি সবই জানো। তথাপি জোরের সহিত বলছি, আমি সংসারীর যে সংসার তা অত্যন্ত ঘৃণা করি এবং ভয় করি। আমার সংসার, বাড়িঘর, টাকা পয়সা কিছুই নেই। আমি এসব জিনিস তোমার কাছে জীবনে একদিনও চাইব না। আমার প্রাণ যা চায় সেটা তুমি জানো, সেটা আমাকে দিও এবং সংসারীর কাছ থেকে আমাকে দূরে রেখো। এই বলিয়া অনেক কাঁদিলাম। এইসব কথার উত্তরে খুব ছোট্ট কথায় নিতান্তই ছেলে মানুষকে মা যেমন সান্ত্বনা দেন, মাতা ঠাকুরানী আমাকে সেইভাবেই প্রবোধ দিলেন। আমিও মনের ব্যথা ভুলিয়া আনন্দে ভাসিতে লাগিলাম। মা সময়ে সময়ে বলিতেন, তোমাদের ঠাকুর বলতেন, মায়া সমুদ্রে ঝাঁপ দিও নি, হাঙর কুমির খেয়ে ফেলবে। তবে তোমাদের ভয় কি, তোমাদের ঠাকুর আছেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অত্যন্ত পর্দানসিনী ছিলেন। আমাদিগকেও তিনি সেইভাবে রাখিয়াছিলেন। আমরা মেয়ে ভক্তই দেখিয়াছি, মঠের কোনো সাধু সন্ন্যাসীকে বড় বেশি দেখি নাই। আমরা শুধু মাকে দেখিয়াই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা হইয়াছে বলিয়া ধারণ করিয়া নিয়াছি। এখন ভাবি, এরকম মন ছিল বলিয়াই তিনি আমাদিগকে গ্রহণ করিয়াছিলেন। মা শুধু বলিতেন, সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো। একদিন সুধীরা দিদি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়েকে লইয়া মায়ের ওখানে আসিয়াছেন। একটি মেয়ে মাকে বলিল, মা, ক্ষীরদ দিদিকে আমাদের ওখানে থাকিতে দেন না কেন? সে মেয়েও পড়াবে, সেখানে থাকিতেও পারবে। আমি কিন্তু ভুলিয়াও তাহাদের কাছে আমার থাকা খাওয়ার কথা আলোচনা করি নাই। তাই একটু অসন্তুষ্ট হইয়াই ভাবিলাম, কেন এসব বলে? মা বলিলেন, সকলেই সংসারে এক কাজের জন্য আসে না। তোমরা পড়বে ও মেয়েদের পড়াবে, এই তোমাদের কাজ। ক্ষীরদ এসব করতে আসেনি। পড়াশোনা ভালো কাজ বটে, কিন্তু সকলের জন্য নয়। মেয়েরা চলিয়া যাইবার পর বলিলেন, মেয়ে পড়ানো কি কম কথা? আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাঁখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাঁখা পরাতেই
মা গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে, তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধুর একেবারে কাঁদিয়া ফেলিল। আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলাদি, রাধু ও আমি চুপি চুপি এই কথায় আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে এখানে এসো। আমি যাওয়ার পর বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাঁখা নিয়ে এসেছেন, সেই শাঁখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বলিলেন, তোদের যা কথা, বৌমা শাঁখা এনেছে, সে শাঁখাও লাগবে না। শাঁখা নিয়ে আমার কাছে আগে আসতে হয়। আয় তো দেখি কেমন শাঁখা লাগে না। এই বলিয়া 5 মিনিটেই মা রাধুর হাতে ওই শাঁখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। রাধু চোখে জল নিয়ায় হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাঁখা পড়েছ, ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়িঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন, সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা, আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? মা জিভে কামড় দিয়া বলিলেন, ওসব বলতে নেই। তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না। তুমি এতদিন ধরে এখানে আছো, এখনো তুমি কায়েতেরই রইলে? এই কথা বলিয়া রাধুকে বলিলেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটা ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম। একদিন রাধু, নলিনী দিদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে, আমার বাড়ি কোথায়, আমি কোন জাতের মেয়ে, আমার কে কে আছে, এইসব বলিতে হইবে। কিন্তু আমি কিছুতেই বলিতে রাজি নহে। সেই দিনও মা ডাকিয়া বলিলেন, তোমরা বৌমাকে কি নিয়ে এত জ্বালাতন করছো? আমার এখানে এসো, আমি সব বলে দেব। সকলে ছুটিয়া আসিল, আমিও সঙ্গে সঙ্গে আসিলাম। ভাবিলাম, মা ও সব কথা একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই, আজ কি বলেন আমি শুনিব। ওরা সকলে বলিতে লাগিল, ক্ষীরোদ দিদি এতদিন এখানে আছে, কিন্তু তার বাড়ি কোথায়, সে কোন জাতের মেয়ে, তার কে কে আছে, ওসব কিছু আমাদের বলে না। আজকে আমার এত করে বলছি, তবুও বলছে না। মা বলিলেন, আমি সব বলে দিতে পারবো। তার জন্মস্থান কমলানেবুর দেশে, শ্বশুরবাড়ি অন্য জেলায়। সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক। তার কেউ নেই, মাও নেই, ভাই আছে। এই বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠিক হয়েছে তো বৌমা? মায়ের কথার সঙ্গে সঙ্গেই আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল। অন্তর্যামিনী বুঝিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি। অমনি বলিলেন, আহা, তোমার মায়ের কথা বলিতেই তোমার দুঃখ হয়েছে? না বৌমা, তোমার গর্ভধারিণী যদি বেঁচেও থাকতেন, তবু কি করতে পারতেন? শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন। আমার মতো মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ রইল? এ কথা শুনিয়া আমি কাঁদিতে লাগিলাম।
আনন্দের সহিত। নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন, আর কি জানতে চাও? তাহারা বলিলেন, ও কোন জাতের মেয়ে? মা বলিলেন, ওসব আমি বলবো না, ওরা ভক্ত এক জাত। আমি মায়ের কথা শুনিয়া আনন্দে অধীর হইয়া গেলাম, মুখে কিছু বলিতে পারিলাম না। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই। মা শারদার আশীর্বাদে আপনার জীবন হোক আলোকময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।